কেউ প্রশ্ন তুলতে পারেন যে একজন চেয়ারম্যানের ছেলের জন্য আমরা এরকম মানুষের সাহায্য সহযোগিতা নিচ্ছি, আসলে ব্যাপারটা এরকম নয়। ইতিপূর্বে ওনারা প্রায় 30 লক্ষ টাকা খরচ করেছেন। পটিয়াদির বাজারে আমরা কালেকশনের জন্য এসেছিলাম। আমি সবাইকে আহ্বান জানাবো যে যে যাই পারে সবাই সবার মতো করে যাতে রানা ভাইয়ের পাশে দাঁড়ায় এবং উনি ওনার সুস্থ জীবন ফিরে পায় আমাদের মাধ্যমে। আসসালামু আলাইকুম। আমরা এখানে দাঁড়িয়েছি মূলত আমাদের বন্ধু মনিরুল হাসান রানা। ওর পিতা একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন। আহমদ আলী অমৃত ভূঁইয়া, উনি প্রায় 10-15 বছর পূর্বে মোমর্দি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। অত্যন্ত সৎ এবং ভালো মানুষ ছিলেন। আপনারা সবাই অবগত আছেন, আগের দিনের জনপ্রতিনিধিরা ওনারা মানুষের সেবায় ওনাদের জীবন উৎসর্গ করেছে। কেউ প্রশ্ন তুলতে পারেন যে একজন চেয়ারম্যানের ছেলের জন্য আমরা এরকম মানুষের সাহায্য সহযোগিতা নিচ্ছি, আসলে ব্যাপারটা এরকম নয়। উনি জনসেবা করতে করতে ওনার সম্পদ অলরেডি অনেক শেষ করে ফেলেছিলেন। তো রানা গত 10 বছর যাবৎ কিডনি সমস্যায় ভুগতেছে। ওর 2টা কিডনি নষ্ট। এখন সৌভাগ্যক্রমে তার স্ত্রী একটি কিডনি দান করতে সম্মত হয়েছে। তো এই অপারেশন প্রক্রিয়াটি অনেক জটিল। আমরা জানি ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিডনি প্রতিস্থাপন হয় 4-5 লক্ষ টাকায়, কিন্তু এই ব্যাপারটি আমার কাছে কয়েকজন বিদেশি ভাই বন্ধু প্রশ্ন করেছিল যে এই চিকিৎসা তো বাংলাদেশেও সম্ভব, কিন্তু কেন বাইরের জন্য। আমি আশা করি আজকে আমি এটা ক্লিয়ার করতে পারবো। ঢাকাতে বিভিন্ন জায়গায় ওনারা যোগাযোগ করেছেন, কিন্তু ওখান থেকে আসানোর উত্তর আসেনি, কারণ এটা অনেক জটিল একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়াটির জন্য ভারতে সম্ভবত দিল্লি অথবা হায়দ্রাবাদে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, যার জন্য একটা বড় অঙ্কের টাকা প্রয়োজন। তার যৌথ পরিবার, তার ভাইয়েরা সহযোগিতা করবে, সব মিলিয়ে মোটামুটি 40 লক্ষ টাকার মতো প্রয়োজন। আমরা এখানে যারা আছেন ওনারা এলাকার লোক, আমরা কটিয়াদির লোক, আমরা সবাই মিলে উদ্যোগ নিয়েছি। ওনারা একটা ভালো অঙ্ক ইতিমধ্যে প্রায় 7 লক্ষ টাকার মতো জোগাড় করতে সক্ষম হয়েছেন। পরিবার একটা বড় অংশ সমর্থন দিবে এবং বাকি টাকাও ইনশাল্লাহ সংগ্রহ হয়ে যাবে। আর পৃথিবীতে যে কোনো দুর্যোগে বা মানুষের কোনো সমস্যায় আল্লাহ যদি কাউকে উদ্ধার করে, সে থেমে থাকে না, বরঞ্চ এটা আমাদের সামনে সুযোগ আমরা এই ভালো কাজে অংশগ্রহণ করা। ওর চিকিৎসা ইনশাল্লাহ থেমে থাকবে না, এটা আমার আপনার সামনে সুযোগ। আমরা যদি অংশগ্রহণ করি, আমরা এই সদগায়ে জারিয়াতে শরীক থাকতে পারবো। ধন্যবাদ। রানা ভাইয়ের জন্য আমরা যে কালেকশন করিতেছি, 7 তারিখ পর্যন্ত আমাদের মোট কালেকশন ছিল 6,05,430 টাকা। 8 তারিখের কালেকশন 11,000 টাকা। আজকের সর্বমোট কালেকশন 1,01,000 টাকা। এর মধ্যে পটিয়াদির বাজারে আমরা কালেকশনের জন্য এসেছিলাম। পটিয়াদি বাজার থেকে 35,000 টাকা। আমাদের ঢাকা থেকে ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছে 25,000 টাকা। আরো বিভিন্ন মাধ্যমে টাকা এসেছে। আজ পর্যন্ত আমাদের মোট টাকার পরিমাণ 7,16,530 টাকা। দেশ ও প্রবাসীর সকল ভাইদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি, রানা ভাইয়ের চিকিৎসার সাহায্যে আপনারা সবাই একত্রিত হন এবং এগিয়ে আসুন। আমরা যেন খুব দ্রুতই রানা ভাইকে চিকিৎসার জন্য ভারতে পাঠাতে পারি। মনিরুল হাসান রানা ভাই দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভুগছেন। ওনার 2টি কিডনি নষ্ট হয়ে গেছে। ওনাকে ইতিপূর্বে 2বার ভারতে চিকিৎসা করা হয়েছে। এখন আবার ওনার 2টি কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন। ওনার ওয়াইফ একটি কিডনি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই কিডনি প্রতিস্থাপনের জন্য ভারতে ওনাকে আবারও নিয়ে যেতে হবে। সেই লক্ষ্যে যে পরিমাণ টাকা দরকার, ইতিপূর্বে ওনারা প্রায় 30 লক্ষ টাকা খরচ করেছেন। এখন আর সেই টাকা খরচ করার মতো সামর্থ্য ওনার পরিবারের নেই। তো আমাদের ওই লাংটিয়া গ্রামবাসী সহ মোমর্দি ইউনিয়ন সহ এই উপজেলার বিভিন্ন জায়গা থেকে দেশ এবং প্রবাসের অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তো আমরা সকলেই আসুন আমাদের মনিরুল হাসান রানা ভাইয়ের পাশে দাঁড়ায়, যে যার সামর্থ্য অনুযায়ী ওনার এই বিপদের সময় পাশে থাকি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।